गणपतये नमो नमः, सिद्धिविनायक नमो नमः, अष्टविनायक नमो नमः, मङ्गलमूर्ति मोरया। হ্যালো, গুড মর্নিং দত্তবাবু, বলুন কেমন আছেন? সে কি? হ্যাঁ দত্তবাবু, চেকটা তো আমি 3 দিন আগে পাঠিয়ে দিয়েছি। কি বাউন্স করেছে? না দত্তবাবু, এটা হতে পারে না। সুবীর তো বললো যে চেকটা পাস হয়ে গেছে। না না দত্তবাবু, আমি আপনাকে সে কথা বলছি না। ঠিক আছে দত্তবাবু, আমি আপনাকে 1 ঘন্টার মধ্যে আপনাকে আপডেট দিচ্ছি। আমি এখন রাখছি দত্তদা। কি হয়েছে রঞ্জন? অফিসে কোনো গোলমাল হয়নি তো? রেসপন্সিবল আমি ভাবতেই পারছি না। ড্যাম ইট! আরে কি হয়েছে বলবে তো? হয়েছে আমার মাথা আর তোমার মুন্ড। শোনো, আমি দুপুরে খেতে আসবো না, তুমি খেয়ে নিও। আরে বাবা, তোমার চাটা তো খেয়ে যাও। চাটা না রাস্তায় ফেলে দাও, চা খেয়ে যাবে। কত দাম কি ছাড়বে না? মায়া বনো বিহারিণী, মায়া বনো বিহারিণী হরিণী। এ কি, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে? কেন, এই সময় আমার বাড়িতে আসা বারণ নাকি? আরে বাবা, তা বলছি না। তুমি আসবে জানলে আমি তোমার জন্য খাবার তৈরি করে রাখতাম। ভাত খাবে? মা, তুমি আমাকে 1 কাপ কফি করে খাওয়াবে? হ্যাঁ, কেন করবো না। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য কফি করে আনছি। হ্যালো সেন্ডা, তোমার সঙ্গে আমার একটা জরুরি দরকার ছিল। তুমি আউট অফ স্টেশন চলে যাচ্ছ। সেন্ডা, তুমি কবে ফিরবে? 20-25 দিন হয়ে যাবে। ঠিক আছে সেন্ডা, তুমি ফিরলে তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। রাখছি সেন্ডা। সত্যি করে বলো তো রঞ্জন, তোমার কি হয়েছে? তোমাকে তো এত চিন্তা ভাবনা করতে কোনোদিন দেখিনি আমি। কাজের জায়গায় কোনো গোলমাল হয়নি তো? রিমা, আমি একটা মস্ত বড় বিপদে পড়ে গেছি। বিপদ? কিসের বিপদ? রিমা, আজ থেকে প্রায় 6 মাস আগে আমরা একটা ব্যাংক থেকে 5 লক্ষ টাকা ধার নিয়েছিলাম। তার মধ্যে 3 লক্ষ টাকা দিয়ে আমি গড়িয়াতে একটা ফ্ল্যাটও বুক করেছিলাম। তোমাকে আমি আগে থেকে কিচ্ছু জানাইনি, তোমাকে সারপ্রাইজ দেবো বলে ভেবেছিলাম। বাকি টাকাটা তোমাকে সঙ্গে করে নিয়ে জমা দেবো। ফ্ল্যাট?
এসব কথা তো আগে তুমি বলনি আমাকে। সে তো খুব আনন্দের কথা, কিন্তু এতে আবার বিপদের কি হলো? আসলে রিমা, টাকাটা আমি ব্যাংক থেকে লোন নিয়েছিলাম, আর একটা চিট ফান্ডেও রেখেছিলাম। ওরা কি বলেছিল জানো, 1 বছরের মধ্যে টাকাটা ডবল হয়ে যাবে। তাই মাল কেনার জন্য। তা তোমরা মালটা পাওনি? না, কারণ সেই চেকটা বাউন্স করেছে। তা চেকটা বাউন্স করলো কেন? সব ওই সুবীরের জন্য। সুবিধার জন্য? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না রঞ্জন। জানো রিমা, সুবীর আমার ক্যাশ থেকে টাকা নিয়ে অন্য একটা চিট ফান্ডে টাকা জমা রেখেছিল, আমাকে না জানিয়ে। এসব কি বলছো রঞ্জন? মানে তোমরা দুজনেই এক কাজ করেছো? ওহ মাই গড! জানো রিমা, 6 মাস ধরে ব্যাংকের ইন্টারেস্ট দিতে পারিনি। আসল তো দূরের কথা। তা তোমাদের ক্যাপিটালটার কি হলো? রিমা, তোমাকে অনেক দিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু বলতে পারিনি। আজ থেকে 6 মাস আগে সুবীর আমার থেকে আলাদা হয়ে গেছে। জানো রিমা, ও আমার ব্যবসায় যে টাকাটা ঢেলেছিল সেটাও ফেরত নিয়ে গেছে। আমার ব্যবসায় খুব লস হয়ে গেছে। আমি এখন একেবারে একা। ব্যাংক থেকে প্রায় প্রতিদিনই ফোন আসছে। কি যে করি আমি। রঞ্জন, আমি তোমার স্ত্রী, আমাকে তোমার সব কথা বলা উচিত ছিল। হ্যাঁ, আমাদের একটা ফ্ল্যাটের দরকার, সেটা আমি বুঝি, কিন্তু তার জন্য কি কোনোদিন আমি তোমাকে চাপ দিয়েছি? তোমার এত কিছু হয়ে গেল, আর তুমি আমাকে জানানোর কোনো প্রয়োজন বলে মনে করলে না? আমি আগে জানলে তোমাকে তখনই বারণ করতাম। ভুল করেছি রিমা, আমি মস্ত বড় ভুল করেছি। আমি এইভাবে ফেসে যাব আমি ভাবতেও পারিনি। তোমার মতো একটা বুদ্ধিমান ছেলে কি করে এরকম ভুল করলো? কি বলে চিট ফান্ডে টাকা রাখলে? কি ভরসায়? 1 বছরে টাকা কখনো ডাবল হয়? আর তোমাদের চিট ফান্ডের অফিসটা কোথায়? নেই রিমা, নেই। আমার মতো অনেকেরই টাকা মেরে চলে গেছে। জানো রিমা, আমরা থানায় কমপ্লেন করেছিলাম, তো কিছু হবে বলে আমার মনে হয় না। সব সালে করাপ্টেড। আচ্ছা রঞ্জন, এই মুহূর্তে তোমার কত টাকার প্রয়োজন? না, অবাক হওয়ার কিছু নেই। আমি তোমার স্ত্রী, তোমার এই সময় আমি তোমার পাশে থাকবো, আমি তোমার পাশে দাঁড়ানোর চেষ্টা করবো। তুমি আর কি করবে রিমা? তোমার বিয়ের গয়না বিক্রি করেই তো অফিসটা করেছিলাম। ভেবেছিলাম ব্যবসা উন্নতি হলে তোমাকে আমি সব কিছু ফেরত দিয়ে দেবো। তো ভাগ্য যে আমাকে এইভাবে কথা বসাবে আমি ভাবতেই পারিনি। তা তুমি সুবিরদাকে বলনি যে তোমার সই করা চেক তোমাকে না জানিয়ে কেন ব্যবহার করেছে? রিমা, আমি তো সেই একই অপরাধে অপরাধী। এছাড়া এসবি কোম্পানিতে যে মালটার অর্ডার করা হয়েছিল সেটাও আসেনি। তুমি ঠিক করে বলো তো, এই মুহূর্তে তোমার ব্যাংকে কত টাকার দেনা আছে? 5 লাখ। কিন্তু তুমি জেনে কি করবে? 5 লাখ? রঞ্জন, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি বসো 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 বসো। শোনো, আমি তোমাকে বলেছিলাম না যে আমি বিয়ের আগে যে কলেজে পড়তাম সেই কলেজে রুদ্রনীল বলে একটা ছেলে পড়তো? হ্যাঁ, তুমি বলেছিলে, কিন্তু আমার এই ঘটনার সঙ্গে রুদ্রনীলের কি সম্পর্ক আছে? আছে আছে, অনেক গভীর সম্পর্ক আছে। রিমা, তুমি কি করতে বা বলতে চাইছো বলো তো? অভিনয় 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 করতে হবে আমাকে, আর আমার অভিনয়ের অভিনেতা হবে রুদ্র। হোয়াট? তার মানে? মানে সিম্পল,
আমি রুদ্রর নাম্বার জোগাড় করব, আর রুদ্রকে বলবো আমার জন্মদিন, আর সেই উপলক্ষে রুদ্রকে আমাদের বাড়িতে নেমন্তন্ন করব। আমার বিয়ে হয়ে গেলেও আমি জানি যে রুদ্র আজও আমাকে মনে মনে ভালোবাসে। আর রুদ্রকে বলবো আমার জন্মদিন উপলক্ষে আমাকে 5 লক্ষ টাকা ধার দিতে। এইসব তুমি কি সব উল্টো পাল্টা কথা বলছো রে মা? তুমি পাগল হয়ে যাচ্ছো। হ্যাঁ, হয়ে গেছি। সমাজে আমাদের মান সম্মান আছে। আজকে ব্যাংক টাকা চাইছে, কাল মুদিওয়ালা টাকা চাইবে, পরশু বাড়িওয়ালা টাকা চাইবে, তুমি খজনের কাছ থেকে পালিয়ে বেড়াবে। উত্তর দাও রঞ্জন, উত্তর দাও তুমি, উত্তর দাও। আমাদের নিজেদের অন্যায়ের জন্য আর একটা পাপ কাজ করতে বলছো, লোক টাকাটা বলছো। পাপ আমি করিনি রঞ্জন, করেছো তুমি আর তোমার বন্ধু। আমি শুধু আমাদের সম্মান বাঁচাতে চাইছি, বুঝলে রঞ্জন? আমার জন্য নয়, তোমার জন্য। তোমাকে এতদিন বাদে রুদ্র টাকা দেবে কেন? তোমার তো এখন বিয়ে হয়ে গেছে। রুদ্র যে আমাকে আগের মতোই ভালোবাসে এ কথা রূপা আমাকে বলেছিল। রূপা আমাকে এও বলেছিল যে তোর বিয়েতে তুই নেমন্তন্ন করিসনি বলে রুদ্র খুব মনে মনে আঘাত পেয়েছে। রুদ্র আমি বললে 5 লাখ কেন 10 লাখ টাকা দেবে, বুঝেছ? না নিবা না, একটা মানুষের দুর্বলতায় কাজে লাগিয়ে এই অন্যায় পাপ কাজ আমি তোমায় কিছুতেই করতে দেবো না। তুমি আমার প্রতি একটু ভরসা রাখো। ভরসা তোমার উপর? আগে ছিল রঞ্জন, এখন আর নেই। এই তো আজকে সন্তু এসেছিল আমার কাছে কলেজের ফিস চাইতে। ও যদি ফাইনাল এক্সামে বসতে না পারে, তুমি কি ভেবেছো তোমার সব কথা চাপা পড়ে থাকবে? ও সব পালকে বলে বেড়াবে। তারপর মা অসুস্থ, এসব শুনলে মা আরো অসুস্থ হয়ে পড়বে। রিমা কে কি ভাবলো বললো তাতে আমার কিছু এসে যায় না, কিন্তু এই অন্যায় এই পাপ কাজ আমি তোমায় কিছুতেই করতে দেবো না। And this is my last word. আমি চললাম। রঞ্জন শোনো, রঞ্জন শোনো। কি ব্যাপার? আজ এত সুন্দর করে সেজেছো কেন, ভালো লাগছে না? তা লাগছে, কিন্তু এত গয়নাগাটি এলে কোত্থেকে তোমার? দাঁড়াও বলছি। আগে তুমি বসো, এখানে বসো, হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য চা করে আনছি। দাঁড়াও, চা পরে হবে, আগে তোমার আসল ঘটনাটা শুনি। দেখো রঞ্জন, তোমার আদর্শ তোমার নীতি আলাদা হতে পারে, কিন্তু আমার তো একটা লোক সমাজের ভয় আছে। তুমি ব্যাংক থেকে যে লোন নিয়েছিলে সেই লোনটাও তোমার কাছ থেকে চলে গেছে। এরপরে যখন গ্যাস, লাইটের বিল, বাড়িওয়ালা এরা সব আমাদের বাড়িতে আসবে, তখন মুখ দেখাবো কি করে ভেবে দেখেছো? আমাদের সংসারটা কি করে চলবে একবার ভেবে দেখেছো? তোমার আদর্শ কি আমাকে রক্ষা করবে? আমি যেভাবেই হোক টাকার জোগাড় করে আনতাম, তার জন্য আমি তোমায় বলেছি লোক থেকে টাকা নিয়ে এসো, আর রুদ্র আসলে আমি তাকে সব বলে দেবো। কি বলবে তুমি? তোমার অক্ষমতা, তোমার বোকামো, আর যার জন্য আজকে আমাকে রুদ্রকে ঠকাতে হচ্ছে। আমি কিসের কি মত এটা হতে দেব না। ঠিক আছে, তোমার যা খুশি তুমি তাই করো, কিন্তু মনে রেখো তোমার কোনো বিপদ হলে আমি তোমায় বাঁচাতে আসবো না, এই বলে গেলাম। আমি চললাম। তুমি আমি ভুল বুঝলে গো রঞ্জন, তুমি আমাকে ভুল বুঝলে। আমি যা করতে যাচ্ছি তা আমার জন্য করতে যাচ্ছি না, আমি করতে যাচ্ছি তোমার ভালোর জন্য। তুমি আমাকে ভুল বুঝলে রঞ্জন, তুমি আমাকে ভুল বুঝলে।
আরে রুদ্র, তুমি? আমি জানতাম তুমি আসবে। ভেতরে এসো। তারপর কি খবর? আমার কাছ থেকে অনেকদিন পরে ফোন পেয়ে আমার বাড়িতে আসার জন্য। হ্যাঁ, আমি তো খুব অবাক হয়ে গেছি তোমার কাছ থেকে ফোন পেয়ে। মানে এতদিন পর যে তুমি আমাকে মনে রেখেছো, এটা আমি ভাবতেই পারছি না। তা তোমরা কি ভাড়া বাড়িতে থাকো নাকি? হ্যাঁ গো, এটা আমাদের ভাড়া বাড়ি। বসো। আসলে রঞ্জন মানে আমার বরের একটা ফ্ল্যাট কেনার কথা ছিল। ফ্ল্যাটটা দেখেও ছিল, কিন্তু তারপর ওর এমন একটা বিপদ হলো না যে আমরা ফ্ল্যাটটা কিনতে পারলাম না, জানো? বিপদ? কিসের বিপদ বলো তো? আর তাছাড়া রঞ্জন বাবুকেও দেখছি না, উনি কোথায়? রঞ্জন দেখো না, ওকে আজকেই অফিসে যেতে হলো। কিছুতেই ওর বস শুনলো না, তাই জন্য ওকে বেরিয়ে যেতে হলো। যাকে ছাড়ো সব কথা। কি খাবে বলো? ঠান্ডা তো। তুমি তো জানোই রে মা, আমি ঠান্ডা খেতে কত ভালোবাসি। কলেজ ক্যান্টিনে তো আমরা ঠান্ডাই খেতাম, তাই না? হ্যাঁ, রঞ্জনও তো বলছিল তোমার কথা। আসলে তোমার কথা ওকে এত গল্প করছি না যে ওর খুব আগ্রহ ছিল তোমার সঙ্গে কথা বলার, গল্প করার। কিন্তু প্রাইভেট কাজ বোঝোই তো, কি আর করবো বলো। এনো তোমার ঠান্ডা, ধরো। আমার কথা মনে তো যে তোমরা আমাকে বোকা বানিয়ে কিভাবে আমার থেকে জেনে যেতে, তাই তো? এসব কথা তুমি কি বলছো? তুমি হলে গিয়ে আমার ভালো বন্ধু। হ্যাঁ, ও তো এটাই জানে। আর তোমার কাছে আমি যেগুলো নিতাম সে তো আবদার করে নিতাম তোমার কাছ থেকে। সে এইসব কথা আবার কাউকে বলে নাকি? হ্যাঁ, আচ্ছা রিমা, তুমি বলছিলে না যে রঞ্জন বাবু মানে তোমরা কি একটা বিপদে পড়েছো? তা বিপদটা কি আমাকে বলা যাবে? রুদ্র, আজ আমার জন্মদিন হলেও আমি তোমাকে ছাড়া আর কাউকে নেমন্তন্ন করিনি। তোমার কাছে একটা জিনিস চাইব, দেবে? আমার কাছে? আমার কাছে তোমাকে দেওয়ার মতন আর কি আছে রিমা? আমার তুমি কি করছো? শোনো শোনো, এক্ষুনি রঞ্জন বাবু চলে আসবে। চুপ, রঞ্জন এখন আসবে না। এখানে এখন শুধুই তুমি আর আমি। শোনো, আমার না 5 লাখ টাকার খুব দরকার গো। আমি দরকার হলে তোমার থেকে ওটা ধার করে নেব, পরে আমি শোধ দিয়ে দেব তোমাকে। হ্যাঁ, আমি জানি তুমি ছাড়া আমাকে এই টাকা আর কেউ দেবে না। দেবে? দেবে বলো, দেবে? দেবে? রিমা, এসো, বলো না, বলো না তুমি, বলো দেবে? হ্যাঁ, তোমাকে আমি কলেজে শুতে পর্যন্ত দিতাম না, আর আজ আমি তোমার বুকের ওপর। বলো না, বলো দেবে? দেবে আমাকে, বলো, বলো না, বলো, বলো, বলো না, বলো। হ্যাঁ, তোমাকে আমি দেবো। রুদ্র, তুমি তুমি আমাকে মারলে? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে মারলাম, কারণ এই চটটা তোমাকে 5 বছর আগে মারা আমার উচিত ছিল। খুব মজা পেতে না আমাকে বোকা হাঁদা পেয়ে? হ্যাঁ, খুব লুট করতে আমাকে, তাই না? তুমি আমাকে কোনোদিন ভালোবাসোনি, ভালোবাসতে আমার টাকাকে, আমার পয়সাকে। জানো জানো, আমি আমার বাবার ব্যবসা থেকে গোছা গোছা টাকা নিয়ে তোমাকে দিতাম খুশি করার জন্যে। কিন্তু কিন্তু তুমি যে আমাকে নিয়ে খেলছো, আমি তখনও বুঝতে পারিনি। রুদ্র না, তুমি তুমি এই চুপ, একদম চুপ। তোমার কোনো কথাই বিশ্বাস করি না। তুমি একটা চিটিংবাজ, ঠক, জোচ্চোর, তুমি একটা ঠকেনি। রুদ্র,
তুমি এরকম পাল্টে গেলে কি করে? তুমি তো এত সাহসী ছিলে না। কি করে পাল্টালাম? তুমি তুমি আমাকে পাল্টে দিয়েছো। তুমি, তোমাদের যারা ছিল তারাকে সব কটাকে আমি শাস্তি দিয়েছি, সব কটাকে। মানে মানে তুমি কার কার বাড়িতে গিয়েছিলে? কার বাড়ি গেছিলাম? সবার বাড়ি। শিল্পা, মৌমিতা, সুদেশনা, প্রত্যেকের বাড়ি আমি গেছিলাম। মৌমিতার কি হাল করেছি তুমি জানো? হ্যাঁ, ওর আমি এমন হাল করেছি, ও না পারবে ওর বরকে কিছু বলতে, আর না পারবে পুলিশকে কিছু বলতে। কি করেছো তুমি? চুপ চুপ চুপ, একদম চুপ। সব কৈফিয়ত আমি তোমাকে দেবো না। বেশি চেল্লামেল্লি করলে না তোমার গলা নলিটা আমি কেটে ফেলে দেবো। একদম চুপ চুপ। দেখি, বাহ, লোকের থেকে ধার করে নিয়ে আসা হার। আমি কিন্তু সব জানি তোমার অবস্থা, তোমার বরের অবস্থা সব আমি জানি। তোমার বরের যে 5 লক্ষ টাকা দেনা আছে আমি সেটাও জানি। আশা করি এটা নিয়ে তুমি খুব একটা আপত্তি করবে না। এই, চুপ। এটা আমার নয়, বিশ্বাস করো। আমি জানি, এটা আমার নয়, আমি জানি, এটা অন্য লোকের। আমি জানি, তুমি নিও না। আমি জানি, তুমি নিও না। আমি জানি আমাকে দেখানোর জন্য তুমি লোকের থেকে করে চেয়ে নিয়ে এসছো। হ্যাঁ, আমি তোমার সব খবর জানি, তোমাদের আমি সব খবর জানি। হ্যাঁ, দেখি, দেখি 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 দেখি, এইগুলো আমার নয়, বিশ্বাস করো। জানো তো তোমার নয় এগুলো। এইগুলো নিও না, please। রিমা, শোনো, আমার পরিচয় কি জানো এখন? আমার পরিচয়, আমি এখন ডাকাত দিয়ে এখন আমার পরিচয়। তোমার বরের 5 লক্ষ টাকা লোন, আর এই গয়নাগুলোর দাম 2 লাখ টাকা তো হবেই। গয়না না দিতে পারো, টাকাটা তো তোমাকে দিতে হবে সোনা। হ্যাঁ, মানে 5 আর 2 7 লাখ টাকা ঋণ আমি তোমার মাথায় চাপিয়ে দিয়ে গেলাম। হ্যাঁ, রুদ্র, তুমি আমাকে ক্ষমা করো। রুদ্র, তুমি তোমায় ভালোবাসতে বলো। আমি যা করেছি ভুল করেছি। রুদ্র, তুমি আমাকে ক্ষমা করো। ক্ষমা? ক্ষমা করার আমি কি? হ্যাঁ, ক্ষমা তোমাকে আমি করবো না, করবে উপরওয়ালা। তুমি নিজে খুব চালাক বলে মনে করো, তাই না? হ্যাঁ, বিমা, 26/4/87 এই দিনটার কথা তোমার মনে আছে? 26/4 তো আমার জন্মদিন। ইয়েস। আর এখানে তুমি মারটা খেয়েছো। আমি তখনই বুঝেছি যে তুমি আমাকে আবার ফাঁদে বাঁধার চেষ্টা করছো। একটা কথা জেনে রাখো, কেউ যদি কাউকে সত্যি ভালোবাসে না, সে তার সব কথা মনে রাখে, যেমন আমি রেখেছি। হ্যাঁ রিমা, একটা কথা মনে রাখো, আমাদের দেশের প্রতিটা নাগরিক একটা ঘুমন্ত বাঘ। তাদেরকে খুশিও না, তারা যদি একবার জেগে যায় তাহলে তোমাদের মধ্যে রিমাকে ছিঁড়ে ফাড়া করে দেবে। করে দাও, পারলে ক্ষমা করে দাও। হ্যালো রিমা, কি হয়েছে তোমার? রিমা,
কি হয়েছে তোমার? আমাদের সব শেষ হয়ে গেল মা, কি বলছো তুমি? কি হয়েছে তোমার? মা, কি হয়েছে তোমার? মা, কি হয়েছে তোমার?